আজ আমরা স্বর্গ থেকে গোলাপ ঝরতে শুরু করার ১০০ বছর উদযাপন করছি। ১৭ মে ১৯২৫ তারিখে পোপ পিয়াস একাদশ লিসিউক্সের একজন তরুণী কার্মেলাইট সন্ন্যাসী মারি ফ্রাঁসোয়া থেরেস মার্টিনকে সন্ত ঘোষণা করেন। মৃত্যুশয্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি আমার স্বর্গ পৃথিবীতে ভালো কাজ করে কাটাব এবং স্বর্গ থেকে গোলাপের বৃষ্টি ঝরতে দেব। ১ শতাব্দী পরেও তার প্রতিশ্রুতি এখনও আমাদের ভালোবাসা এবং যত্নের সাথে বেঁচে থাকার জন্য অনুপ্রাণিত করে। সেন্ট থেরেস আমাদের পবিত্র হওয়ার আরেকটি উপায় দেননি। তিনি ছোট্ট পথ নামে একটি সহজ এবং বিপ্লবী পথ শিখিয়েছিলেন। সাফল্য এবং খ্যাতিকে মূল্য দেয় এমন একটি পৃথিবীতে তিনি আমাদের মনে করিয়ে দেন যে ভালোবাসা ছাড়া এমনকি সবচেয়ে বড় কাজও অর্থহীন। প্রকৃত পরিবর্তন ঘটে মহান ভালোবাসার সাথে করা ছোট ছোট কাজের মাধ্যমে। আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত, আমরা কি অন্যদের প্রশংসা পেতে সাহায্য করি, নাকি আমরা কেবল ঈশ্বর এবং অন্যদের সেবা করতে সাহায্য করি? এর অর্থ হতে পারে এমন কাউকে লক্ষ্য করা যাকে প্রায়শই উপেক্ষা করা হয়, একজন সহকর্মী, প্রতিবেশী বা শিশু, এবং তাদের ধৈর্য, মনোযোগ এবং যত্ন প্রদান করা, এমনকি কেউ তা না দেখলেও। সেন্ট থেরেস আমাদের শক্তি দেখার ধরনও পরিবর্তন করে। প্রকৃত শক্তি আসে অন্যদের সেবা করার মাধ্যমে, পদমর্যাদা ধরে রাখার মাধ্যমে নয়। তিনি অহংকারের বিরুদ্ধে সতর্ক করেন এবং ঈশ্বরের করুণার উপর আস্থা রাখতে এবং পবিত্র হওয়ার প্রচেষ্টায় নম্র থাকতে শেখান। তিনি যে গোলাপের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কেবল সান্ত্বনা নয়, এগুলি বিশ্বকে রূপান্তরিত করার উপায়। ফুলের প্রতি তাঁর ভালোবাসা আমাদের পৃথিবীর যত্ন নিতে শেখায়। তিনি আমাদের আরও দেখান যে ভালোবাসার সাথে প্রদত্ত আমাদের সংগ্রাম অন্যদের সাহায্য করতে পারে। আজকের ডিজিটাল বিভ্রান্তির জগতে ভালোবাসার ছোট ছোট কাজের প্রতি তাঁর আহ্বান আমাদের চারপাশের মানুষের সাথে পুরোপুরি উপস্থিত থাকার জন্য চ্যালেঞ্জ করে। আমরা বাস্তব জীবনে তার শিক্ষা দেখতে পাই। ফ্রান্সের একজন মা যখন তার মেয়ে হাসপাতালে ছিলেন তখন সেন্ট থেরেসের কাছে প্রার্থনা করেছিলেন। তার ৯ দিনের প্রার্থনার শেষ দিনে সাদা গোলাপের একটি তোড়া বেনামে এসে পৌঁছেছিল, যেদিন তার মেয়ে সুস্থ হতে শুরু করেছিল। এই পরিবারটি গোলাপকে ঈশ্বরের যত্নের চিহ্ন হিসেবে মূল্যবান বলে মনে করে। আমাদের জিজ্ঞাসা করা উচিত, আমরা কি কেবল বড় বড় ঘটনায় ঈশ্বরকে খুঁজছি, অথচ ছোট ছোট দৈনন্দিন অলৌকিক ঘটনা মিস করছি? আমরা ঈশ্বরের ভালোবাসার মাধ্যম হতে পারি, উৎসাহের নোট পাঠানো, অসুস্থদের দেখতে যাওয়া, অথবা দয়ার কথা বলা। এই ছোট ছোট কাজগুলো আমাদের নিজস্ব গোলাপ। কখনো কখনো গোলাপ অপ্রত্যাশিতভাবে দেখা দেয়। এক আমেরিকান দম্পতি সেন্ট থেরেসের কাছে তাদের বাড়ি বিক্রি করার জন্য প্রার্থনা করেছিলেন। শীতকালে তারা তাদের উঠোনে একটি বুনো গোলাপ ফুটতে দেখেছিলেন। এর কিছুক্ষণ পরেই তাদের বাড়ি বিক্রি হয়ে যায়। তারা গোলাপটিকে সেন্ট থেরেসের সাহায্যের চিহ্ন হিসেবে দেখেছিল। আমাদের ঈশ্বরের লক্ষণগুলি লক্ষ্য করার এবং সাড়া দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। এর অর্থ হল ধৈর্যশীল হওয়া, ঈশ্বরের উপর বিশ্বাস করা এবং ধারাবাহিক ভালোবাসা এবং সেবা প্রদান করা। গোলাপ শোকের মধ্যেও সান্ত্বনা নিয়ে আসে। একজন তরুণী সেন্ট থেরেসকে স্বর্গে তার বাবার শান্তি দেখানোর জন্য হলুদ গোলাপ পাঠাতে বলেছিলেন। কয়েকদিন পরে তিনি তীরে ভেসে আসা গোলাপের একটি ছোট তোড়া দেখতে পান। এই দৃশ্যটি তাকে ঈশ্বরের যত্নে সান্ত্বনা এবং আস্থা এনে দেয়। সেন্ট থেরেসের ছোট্ট পথ কেবল ব্যক্তিগত নয়, এটি মহান কাজের অনুপ্রেরণা যোগায়। কলকাতার মাদার তেরেসা তার পথ অনুসরণ করেছিলেন, অবাঞ্ছিত এবং অপ্রিয়দের সেবা করেছিলেন। তিনি মিশনারিজ অফ চ্যারিটি শুরু করেছিলেন, যা এখন ১২০টিরও বেশি দেশে অসাধারণ ভালোবাসার সাথে সাধারণ কাজ করে চলেছে। এমনকি দৈনন্দিন জীবনেও ছোট ছোট কাজ গুরুত্বপূর্ণ। একজন জেসুইট পুরোহিত ঈশ্বরের ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিটি কাজ, ধর্মোপদেশ প্রস্তুতি, হাসপাতাল পরিদর্শন বা সভা করেন। প্যারিশিয়ানরা তার ছোট ছোট কাজ, যেমন শুভেচ্ছা এবং নোট, লিটল ওয়ের উদাহরণ হিসেবে লক্ষ্য করেন। কর্মক্ষেত্রে ভালোবাসার ছোট ছোট কাজ মনোবল এবং সম্প্রদায়কে উন্নত করে। মুম্বাইতে ক্যাথলিক মহিলারা লিটল ওয়ে গ্রহণ করেছিলেন, প্রার্থনায় বিরতি নেওয়া,
সহকর্মীদের সাহায্য করার জন্য ব্যক্তিগত দিন দেওয়া অথবা বেনামে একে অপরকে সাহায্য করা। বাড়িতে সহজ কাজগুলিও গুরুত্বপূর্ণ। কেরালার একজন মা প্রতিদিন সকালে তার ছোট ছেলেকে তার শার্টের বোতাম লাগাতে সাহায্য করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই ছোট মুহূর্তগুলি ভালোবাসা দেওয়ার সুযোগ। তার সন্তানরা এখন এই সকালগুলিকে মূল্যবান বলে মনে করে। সেন্ট থেরেস আমাদের মনে করিয়ে দেন যে পবিত্রতা অন্যদের সেবা করা, নিজেদের নয়। তিনি ছোট এবং প্রান্তিকদের মূল্য দেন এবং শেখান যে প্রেম এবং প্রজ্ঞা একটি আত্মসমর্পণকারী হৃদয় থেকে আসে, উপাধি বা সম্পদ থেকে নয়। প্রশ্ন হল গোলাপ ঝরে পড়বে কিনা তা নয়, বরং আমরা সেগুলি ছড়িয়ে দেব কিনা। ভালোবাসা, ধৈর্য এবং সেবার প্রতিটি ছোট ছোট কাজ স্বর্গীয় গোলাপের বৃষ্টির অংশ হয়ে ওঠে। আমরা যখন ইউক্যারিস্ট গ্রহণ করি, আসুন আমরা সেন্ট থেরেসকে তার মতো জীবনযাপন করতে সাহায্য করার জন্য অনুরোধ করি। সাধারণ মানুষ অসাধারণ ভালোবাসার সাথে সাধারণ কাজ করে। আমাদের জীবন গোলাপের বাগান হোক, ন্যায় বিচার, করুণা এবং আশার কাজ যা বিশ্বকে বদলে দেয়। Echoes of the word echoing Christ in every heart where silence speaks and every voice matter. Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals and captions. Crafted with love and multilingual. Inclusive. Spirit-led. You are not just a viewer, you are part of the echo. Join a community that honors every voice. Let the word resound through hearts, screens, and lives. Welcome home. May every post be a prayer, every image a window to grace. Subscribe, share, commit. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, you can write to us. Email, echosofttheword@proton.me. Mobile phone WhatsApp, +918981223485.